কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি সম্প্রদায় তারা ধর্মের রাজনীতি করছে, সাম্প্রদায়িকতার রাজনীতি করছে এবং সর্বধর্মকে কোণঠাসা করে একটি ধর্মকে ভারতবর্ষের মাটিতে প্রতিষ্ঠিত করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। মণ্ডলী, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চিস্তিয়া মাদ্রাসাতুল বানাতের ত্রিতলতলা ছাদ ঢালাইয়ের অনুষ্ঠান এবং সেই ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন করলেন অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের সুপ্রিমো মুফতি আব্দুল কাইম সাহেব হুজুর। তিনি আছেন আমাদের মাঝে। আমরা একটু তাঁর কাছ থেকে জেনে নেব হুজুর, বাংলা তথা গোটা দেশ জুড়ে একদিকে একটা অশান্তির বাতাবরণ চলছে, সেটা রাজনৈতিক বা ধর্মীয় মেরুকরণের বিবাদে একটা দেশ জুড়ে অশান্তি চলছে। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনারা সুস্থ সমাজ গঠনের জন্য বা একটা সুস্থ পরিবার তৈরি করার জন্য আপনারা যে শিক্ষার আন্দোলন চালিয়ে আসছেন দীর্ঘদিন ধরে, আপনারা কেমন মনে করেন বা কি মনে করেন যে এই শিক্ষার মাধ্যম দিয়ে যে গোটা দেশের বা গোটা বিশ্বে জুড়ে যে অশান্তির বাতাবরণ চলছে, এটাকে কি এর মাধ্যম দিয়ে রোধ করা সম্ভব? সুপ্রিয় দেশবাসী, আপনারা আগেই শুনেছেন যে আমরা চিস্তিয়া মাদ্রাসাতুল বানাতের তৃতীয় তলা ছাদ ঢালাইয়ের সূচনা করে এই বাইট দিচ্ছি। তো যে প্রশ্ন আমার কাছে উত্থাপন করা হয়েছে এ প্রসঙ্গে আমি প্রথমত বলবো, রাজনৈতিক তরজা চলছিল, চলছে, আগামীতেও চলবে। এর ভিতর দিয়ে আমরা আমাদের কর্তব্য সাধনে এবং কর্তব্য পালনে সর্বদাই তৎপর, এখনও তৎপর। দেশের শান্তি এবং স্থিত অবস্থা ফিরবে, তারপরে আমরা উন্নয়নের কাজ করব, এটা ভাবা মানে নিঃসন্দেহে ভুল ভাবা হবে। সুতরাং দেশের সার্বিক পরিস্থিতি যে অবস্থায় চলছে, যে যার কর্তব্য পালনে তৎপর থাকবে, এটাই হলো অ্যাকচুয়াল দায়িত্ববোধ। পাশাপাশি আমরা এটা বলবো যে দেশ জুড়ে শিক্ষা ব্যবস্থার অভাব নেই, তার ভিতর দিয়ে আমরা সাধারণ শিক্ষার সমন্বয়ে ধর্ম শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের শিক্ষা আন্দোলন, সেখানে ছেলেদের প্রশিক্ষণ এবং মেয়েদের প্রশিক্ষণে আমাদের বাস্তবতা আপনাদের কাছে যথেষ্ট প্রকাশিত হয়ে আছে। সেই প্রসঙ্গে দাঁড়িয়ে আমরা বলবো যে শুধু সাধারণ শিক্ষার ভিতর দিয়ে মানবিক শান্তি এবং দেশীয় শান্তি সম্ভব নয়। ফলে ইসলাম যে গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার অন্যতম একটি ধর্ম, এই শিক্ষা সেই ধর্ম সমন্বয়ে আমরা দিয়ে থাকি। সুতরাং দেশে যত সাধারণ শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয় ঘটবে, ততই মনে করি মানুষ প্রকৃত মানবিকতা, মনুষ্যত্ব এবং শান্তিপ্রিয়তা লাভ করতে পারবে। ফলে আমরা একদিকে দেশের শান্তি চাই, সর্বধর্মের সমন্বয় চাই। সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে যারা দেশের মানুষের মাঝে অশান্তি এবং ধর্মীয় মেরুকরণ তৈরি করে সাম্প্রদায়িকতার রাজনীতি করতে চাইছে, আমরা তাদেরকে অন্তর থেকে ঘৃণা করি এবং আমরা চাই ভারতবর্ষের ঐতিহ্য অনুযায়ী সর্বধর্মের মানুষ আপন আপন ধর্ম পালন করুক এবং দেশের অখণ্ডতা বজায় রাখার জন্য তারা সার্বিকভাবে সকলের কাঁধে কাঁধ মিলিয়ে সর্বতোভাবে দেশের উন্নয়নের চেষ্টা করুক। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি সম্প্রদায় তারা ধর্মের রাজনীতি করছে, সাম্প্রদায়িকতার রাজনীতি করছে এবং সর্বধর্মকে কোণঠাসা করে একটি ধর্মকে ভারতবর্ষের মাটিতে প্রতিষ্ঠিত করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। এদেরকে আমরা চরমভাবে ধিক্কার জানাই, নিন্দা করছি এবং আমরা আশা করছি আমরা সাধারণ শিক্ষার সমন্বয়ে ধর্ম শিক্ষার যত উন্নতি ছেলে মেয়েদের মাঝে ঘটাতে পারবো, গোটা দেশ জুড়ে আমরা কিছু তার প্রভাব না ফেলতে পারলেও অন্তঃপরিবার, সমাজ এবং গ্রামীণ অবস্থাতে আমরা এর শান্তিপূর্ণ একটি বার্তা এই শিক্ষা আন্দোলনের ভিতর দিয়ে আমরা দেশ ও জাতির কাছে দিতে পারবো ইনশাল্লাহ। আশা করি আল্লাহ পাক আমাদের এই প্রচেষ্টা উদ্দেশ্যকে তিনি সফল করবেন, আমিন। আজকের এই সাদ্দুল্লাহকে সামনে রেখে যারা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতে যারা ভক্ত অনুরক্ত, বিশেষ করে যারা শিক্ষা প্রেমিক, দিন প্রেমিক, তাদের উদ্দেশ্যে কি মেসেজ দেবেন? দেখুন, শিক্ষা প্রেমিক হওয়া এটা মানুষের নৈতিক কর্তব্য, কারণ শিক্ষায় মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটায়, শিক্ষায় মানুষের মানবতা তৈরি করে দেয়, শিক্ষায় মানুষের ভ্রাতৃত্ববোধ গড়ে দেয়। সুতরাং যারা শিক্ষিত আর অশিক্ষিত সবাইকে যে কোনো মূল্যেই শিক্ষার সহযোগী হওয়া দরকার। সুতরাং আমি চিস্তিয়া মাদ্রাসাতুল বানাতে দাঁড়িয়ে সবাইকে অনুরোধ করব
আপনি শিক্ষিত হন, অর্ধশিক্ষিত হন, অল্প শিক্ষিত হন, এমনকি আপনি আক্ষরিক জ্ঞান শূন্য হন, তারপরেও যেখানেই শিক্ষা আন্দোলনের কোনো বাতাবরণ পান তার সঙ্গে আপনি কথা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে পাশে দাঁড়ান। মনে রাখুন, আপনি কতটা শিক্ষিত সেটি বিচার্য বিষয় নয়, বরং আপনার ওসিলাতে কিছু ছেলে মেয়ে শিক্ষায় শিক্ষিত হয়ে তারা একটি সুস্থ পরিবার, সুস্থ সমাজ এবং নিজেদের আদর্শে জীবন করতে পারবে, এটা আপনার মূল পাওনা এবং এর ভাগিদারও আপনি হবেন। সুতরাং শিক্ষা আন্দোলনের সহযোগিতা থেকে কোনো মুসলমান ভাই বঞ্চিত থাকবেন না। এটি যেমন অনুরোধ করব, তখন ভিন ধর্মের মানুষদেরকে বলবো যে শিক্ষাই শুধু নিজের রুজি রোজগার, চাকরি নৌকরি, ব্যবসা বাণিজ্যের মাধ্যম নয়, বরং মনে রাখা দরকার শিক্ষা দেশ ও জাতির কাছে একটি শান্তি, সহাবস্থান এবং সমন্বয়ের বার্তা দেবে। তবেই শিক্ষার প্রকৃত আদর্শ কার্যকর হবে। তা না হলে শিক্ষা যদি আত্মকেন্দ্রিক এবং ব্যক্তিকেন্দ্রিক হয় সেটা এক পর্যায়ের সংকীর্ণতা। এ থেকে আমাদের বেরিয়ে উদারতার সঙ্গে শিক্ষার প্রকৃত উপকারিতা দেশ ও জাতির মানুষকে উপভোগ করতে সকলকে সুযোগ এবং চেষ্টা করা উচিত। এ বলেই আমি দেশ ও জাতির কাছে পুনরায় অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পরিচালিত সমস্ত মাদ্রাসার পক্ষ থেকে, বিশেষত এই মুহূর্তে দাঁড়িয়ে চিস্তিয়া মাদ্রাসার পক্ষ থেকে দেশবাসীর কাছে শান্তির বার্তা দিচ্ছি, সহাবস্থানের বার্তা দিচ্ছি এবং সর্বধর্মের সমন্বয়ের বার্তা দিচ্ছি। যারা সাম্প্রদায়িকতা রাজনীতি করছে তাদেরকে ঘৃণা এবং ধিক্কার জানাচ্ছি।